নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাদিপুর ইউনিয়নের কাজরদি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 25 এপ্রিল বিকেলে উপজেলার কাজীপাড়া এলাকার নতুন ব্রিজ থেকে কাজরদি বাজার পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। এ সময় এলাকাবাসী জানায়, এই অবৈধ ব্যাটারি কারখানার কালো ধোঁয়া এবং ময়লা গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে, কমেছে রোগ প্রতিরোধ ক্ষমতা। সবচেয়ে বেশি কষ্টে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃদ্ধ এবং শিশুরা। এই অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী। ব্যাটারি কারখানা দেওয়ার পর তুই যে বিষাক্ত যে রাত্রে চালায় পশ্চিমের বাতাস হইলে লইয়া এক হচ্ছে গাছের, এক হচ্ছে হলের, খামারের, ফোলাবানের রোগ সংজ্ঞা এই বিষাক্ত ইয়ে গেলে ফোলাবান অনেক রুগী হয়ে গেছে গা। ডাক্তারের কাছে মেডিকেল গাড়ি ওই যাওয়া নেওয়া হইতেছে। এই বিষাক্ত জিনিস আমরা সাইডে বন্ধ করার জন্য আইনের মাধ্যমে আমরা জিনিসটা বন্ধ করে দিই, নাহলে অনেক একটা এলাকার মধ্যে ক্ষয়ক্ষতি হইতেছে এটার জন্য। এবং সমাজের সুস্থ থাকে যাতে এই চিন্তাধারায় আমরা মানববন্ধন করতে আসছি। এইখানে বিষাক্ত একটা ব্যাটারি কারখানা দিচ্ছে। এই ব্যাটারি কারখানার থেকে কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া গ্রামে ছড়াইছে এবং শিশু বাচ্চার থেকে ধইরা বুড়া মানুষ সুদ্ধা শ্বাসকষ্টের থেকে অতিরিক্ত রোগী হয়ে যেতেছে এবং তাদেরকে হাসপাতালেও নেওয়া হচ্ছে। আমরা চাই অতি দ্রুত এই ব্যাটারি কারখানা এখান থেকে উচ্ছেদ করা হোক। হারামুন মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। তো এই ব্যাটারির যে দুর্গন্ধ, আমরা রাস্তায় যাওয়া আসা করি, ধোঁয়া কালো হয়ে যায় এবং গন্ধ আসে, যার কারণে মানুষের কষ্ট হচ্ছে এবং শ্বাসকষ্ট হচ্ছে, ধীরে ধীরে রোগ বৃদ্ধি পাচ্ছে, আবার চলাফেরা খুব কষ্ট। এবং যে সময় থেকে শুরু হয়েছে ওই সময় থেকেই যে সময় এটার ধোঁয়া বের হয় মানুষের শ্বাস প্রশ্বাস নেওয়া সম্ভব হয় না। খুব দ্রুত এটার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে, মানুষ বাঁচার উপায় নেই। আমাদের আশেপাশের ফলের গাছ যতগুলো আছে সবগুলো ফলের গাছে ফল কমে গেছে গা, আর মানুষের অনেক সমস্যা হইতেছে, বিশেষ করে বাচ্চাদের সমস্যা হইতেছে। আমরা চাই অতি দ্রুত এই বিষাক্ত অবৈধ ব্যাটারি মিল বন্ধ হোক। রিপোর্ট খন্দকার সোহাগ, NAN টিভি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।